Welcome students. We are now going to discuss about Leontief paradox. Leontief paradox explain করার আগে আমরা কিভাবে Leontief প্যারাডক্সটা এলো বা বিষয়টা কি ধাপে ধাপে আমি এক্সপ্লেন করছি। 1953 সালে domestic production and foreign trade the American capital position is re-examined. এই শিরোনামে 1947 সালের ডেটা নিয়ে ক্রস সেকশন ডেটা নিয়ে লিওন্টিয়েফ এম্পিরিক্যাল স্টাডি করেন। কি বিষয়ে? The result of the empirical study had put forwarded doubt upon Heckscher-Ohlin theory. এইখানে যে স্টাডিটা তিনি এম্পিরিক্যাল স্টাডি করেন, সেই এম্পিরিক্যাল স্টাডি করে তিনি যেটা দেখতে পান, অ্যাকচুয়ালি তিনি কিন্তু ইনপুট আউটপুট টেবিল তৈরি করার জন্যই 1947 সালের ডেটা নিয়ে কাজ করতে যান এবং কাজ করতে গিয়ে তিনি মূলত দু ধরনের ডেটাকে ইউজ করেন। একটা হচ্ছে এক্সপোর্ট ডেটা আর একটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউট ডেটা। এই দু ধরনের ডেটা নিয়ে তিনি কাজ করেন এবং আমরা জানি যে হেক্সার-ওলিন মডেল বলে যে কোনো কান্ট্রি, যদি বলা যেতে পারে এইভাবে, হেক্সার-ওলিন থিওরেম states that a country which is labor abundant will export labor intensive goods and the country which is capital abundant will export capital intensive goods. ওকে, হেক্সার-ওলিন মডেলের এই যে প্রপোজিশন বা বক্তব্য, এই বক্তব্যটা অদ্ভুতভাবে দেখা যায় যে এম্পিরিক্যাল স্টাডি করতে গিয়ে লিওন্টিয়েফ ইনপুট আউটপুট মডেল তৈরি করতে গিয়ে এই যে এক্সপোর্ট ডেটা আর ইম্পোর্ট সাবস্টিটিউট ডেটা নিয়ে কাজ করলেন, সেখানে দেখলেন যে যদিও ইউএসএ হচ্ছে ক্যাপিটাল এন্ডাউড কান্ট্রি, অর্থাৎ ইউএসএতে ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট আর লেবার স্কেয়ার্স, তাহলে অ্যাকর্ডিং টু হেক্সার-ওলিন মডেল কী হবে? USA is a capital abundant country, so USA will export capital intensive goods and it imports labor intensive goods. Capital intensive হওয়ার জন্য এক্সপোর্ট করবে কোন গুডস? অ্যাকর্ডিং টু দ্য হেক্সার-ওলিন মডেল USA will export capital intensive goods and it will import labor intensive goods according to হেক্সার-ওলিন মডেল, তাই তো? হেক্সার-ওলিন মডেল অনুযায়ী ইউএসএ অ্যাজ আ ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি it will export capital intensive goods and it will import labor intensive goods. But when Leontief examined the data in 1947, then he saw that USA import substitutes capital substitutes more than 30% than the labor intensive goods. তার মানে দাঁড়াচ্ছে যে ইউএসএ এক্সপোর্ট করছে, অ্যাকচুয়ালি ইউএসএ এক্সপোর্ট করছে লেবার ইন্টেন্সিভ গুডস and it imports capital intensive goods.
যদিও হিক্সার-ওলিন মডেলে হওয়া উচিত ছিল যে এক্সপোর্ট করার কথা ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড, কিন্তু এম্পিরিক্যাল স্টাডি শোজ দ্যাট ইট এক্সপোর্ট লেবার ইন্টেন্সিভ গুডস ইনস্টেড অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। দিস ইজ দ্য প্যারাডক্স। প্যারাডক্স মানে কি? যেটা মডেলটাকে বলতে পারি যে মডেলটার কন্ট্রাস্ট অর্থাৎ উল্টো কাজ করে। এক্ষেত্রে এক্সপোর্ট করার কথা ছিল ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস, করছে লেবার ইন্টেন্সিভ গুডস এক্সপোর্ট করছে। অর্থাৎ আমরা এখানে একটা প্যারাডক্স দেখতে পাচ্ছি, তাই তো? দিস প্যারাডক্স ইজ নোন অ্যাজ লিওনটিয়েভ প্যারাডক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে এই যে প্যারাডক্সটা হলো, যেটাকে আমরা লিওনটিয়েভ প্যারাডক্স বলছি, এই প্যারাডক্সটা অ্যাকচুয়ালি হিক্সার-ওলিন মডেলের বৈধতাটাকেই, হিক্সার-ওলিন মডেলের স্টেটমেন্টটাকেই কিন্তু কোয়েশ্চেনের মুখে ফেলে দিচ্ছে। ইট রেইজেস ডাউট আপন দ্য হিক্সার-ওলিন থিওরেম। সো দিস ইজ নোন অ্যাজ লিওনটিয়েভ প্যারাডক্স। ওকে, তাহলে লিওনটিয়েভ প্যারাডক্স কি ব্যাপারটা সবাই বোঝা গেছে। এবার কোশ্চেন হচ্ছে যে কেন এরকম হয়, রিজনস ওয়াই লিওনটিয়েভ প্যারাডক্স অ্যাপিয়ার্স। যে হিক্সার-ওলিন মডেল অনুযায়ী ইউএসএ লেবার ইন্টেন্সিভ গুডস নয় ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস এক্সপোর্ট করার কথা ছিল, অথচ ইউএসএ লেবার ইন্টেন্সিভ গুড এক্সপোর্ট করছে কেন? লিওনটিয়েভ নিজে দুটো কারণ ব্যাখ্যা করেছিলেন। দুটো কারণ কি কি? দুটো কজ বিহাইন্ড দিস প্যারাডক্স। একটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি, আর একটা হচ্ছে বায়াসনেস। ফার্স্ট আমরা প্রোডাক্টিভিটিটা এক্সপ্লেন করি। লিওনটিয়েভ নিজেই শুধু এই রেজাল্টে বিস্মিত হননি, সারা বিশ্বের অর্থনীতিবিদরাই থিওরিটাই বিশ্বাস মানে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলেন যে হিক্সার-ওলিন মডেলটা আদৌ কি কার্যকরী, বা এর স্টেটমেন্টটা নিয়ে যদিও পরে বিভিন্নজন বিভিন্নভাবে ভেরিফাই করে কারণটা বলেন যে না, লিওনটিয়েভ প্যারাডক্সের পেছনে কারণ আছে, যে কারণে আসলে হিক্সার-ওলিন মডেলটার বৈধতা নিয়ে কোনো সন্দেহ নেই। তা যে দুটো কারণ লিওনটিয়েভ প্যারাডক্সের পেছনে লিওনটিয়েভ নিজে হিমসেলফ আইডেন্টিফাই করেছিলেন, সেটা হলো একটা প্রোডাক্টিভিটি অফ লেবার। প্রোডাক্টিভিটি অফ লেবার in USA is 3 times higher than other countries। অর্থাৎ ইউএসএর লেবারদের প্রোডাক্টিভিটি 3 গুণ বেশি অন্যান্য দেশের লেবারদের থেকে। অর্থাৎ এই প্রোডাক্টিভিটি বেশি হওয়ার জন্য অ্যাকচুয়ালি লেবার ফোর্সের তাহলে 3 মাল্টিপ্লাই দিয়ে মানে 3 গুণ হয়। তাহলে প্রোডাক্টিভিটি 3 গুণ হলে যদিও ইউএসএ ক্যাপিটাল এন্ডাউন, লেবারও প্রচুর সংখ্যক আছে, ফলে এই কারণে লেবার ইন্টেন্সিভ গুডস এক্সপোর্ট করছে, এটা একটা কথা। সেকেন্ড হচ্ছে যে ইউএসএর লোকজনের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ফর ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস আর হাই। অর্থাৎ ইউএসএর লোকজন বায়াসড ফর ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। ফলে কি হচ্ছে, আমেরিকাকে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস ইম্পোর্ট করতে হচ্ছে, আর লেবার ইন্টেন্সিভ গুডস সেক্ষেত্রে এক্সপোর্ট করে দিচ্ছে। এই দুটো কজ লিওনটিয়েভ নিজে আইডেন্টিফাই করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য ইকোনমিস্ট যারা এই লিওনটিয়েভ প্যারাডক্সটা কেন হয় সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা যেগুলো বলেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টাইমটা দেখতে হবে। যে টাইমের ডেটা নিয়েছে 1947, এই 1947 সালটা কিন্তু ভেরি ক্লোজ টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ফলে সেই সময় ইকোনমিক সিচুয়েশান, ইকোনমিক পজিশানগুলো মাথায় রাখতে হবে। সেই সময় তথ্যগুলোর উপর ভিত্তি করে একটা ডিসিশানে আসা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। সেই জন্যে এই 1947 ইজ নট সুইটেবল ইয়ার ফর কালেক্টিং ডেটা অর রি-এক্সামিং দ্য ট্রেড পজিশন অফ ইউএসএ, এইটা আমরা বলতে পারি। তারপরে আমরা নেক্সট রিজনস বলতে পারি যে আমরা এখানে লিওনটিয়েভ অনলি দুটো ফ্যাক্টর ক্যাপিটাল আর লেবার, এই দুটো ফ্যাক্টরকে বেস করে সমস্ত গুডসের হিসাব করেছিলেন যে আইদার ক্যাপিটাল ইন্টেন্সিভ আর লেবার ইন্টেন্সিভ। কিন্তু এছাড়াও আরও অনেক রকম ফ্যাক্টরস থাকতে পারে যেটা প্রোডাক্টিভিটিকে অ্যাফেক্ট করে। তারপরে ট্যারিফ
কন্ডিশন, ট্যারিফ, ইম্পোর্ট কোটা ইত্যাদি কিন্তু ট্রেড সিচুয়েশানটাকে, ট্রেড পজিশনটাকে, মডেলটাকে হ্যাম্পার করতে পারে। সেই জন্য এই ট্যারিফ ইম্পোজ করলে যে একটা ডিস্টারবেন্স তৈরি হলো ইকোনমিতে, তার দরুন যে এফেক্ট হলো, এখানে সেই হিসাবটা রাখা হলো না। এই ট্যারিফ ইম্পোজিশনের দরুনও কিন্তু এই ঘটনা ঘটতে পারে বলে অনেক ইকোনমিস্ট মনে করলেন। আর একটা কথা বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ফিজিক্যাল ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে মূলত লিওনটিয়েফ ফিজিক্যাল ক্যাপিটালের কথা বলেছেন। কিন্তু আমরা জানি যে ক্যাপিটাল বলতে ফিজিক্যাল না, হিউম্যান ক্যাপিটালও খুব গুরুত্বপূর্ণ। এই হিউম্যান ক্যাপিটালের ব্যাপারটাকে কিন্তু লিওনটিয়েফের থিওরিতে ব্যাখ্যা করা হয়নি। ফলে এই বিভিন্ন কারণে লিওনটিয়েফ প্যারাডক্সটা কিন্তু দেখা যায়। তাহলে লিওনটিয়েফ প্যারাডক্সটা কি ইন এ নাটশেল যদি বলি, যে লিওনটিয়েফ প্যারাডক্স হেক্সারোলিন মডেলটাকে, হেক্সারোলিন মডেলের যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্যকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এবং হেক্সারোলিন মডেলে যা বক্তব্য তা সেই অনুযায়ী ইউএসএ ক্যাপিটাল অ্যাবেন্ডেন্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে লেবার ইন্টেন্সিভ গুডস এক্সপোর্ট করছে। কেন করছে? তার কারণ হিসাবে লিওনটিয়েফ মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে productivity of labor in USA is higher, 3 times higher than the other countries. যদিও অন্যান্য অনেক অর্থনীতিবিদ এই 3 সংখ্যাটা নিয়ে একটা আপত্তির কথা, যে প্রোডাক্টিভিটি বেশি, productivity of labor is higher in USA than other countries, it's okay, কিন্তু সেটা 2 হতে পারে, 2.5 হতে পারে, বা 1.5 হতে পারে, পার্টিকুলার 3 তিনি কোথা থেকে পেলেন? ফলে এইটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে বা ডাউট রয়েছে। নেক্সট যে বিষয়টা তিনি লিওনটিয়েফ বলেছিলেন যে এটার পেছনে, সেটা হলো বায়াসনেস ফর দ্য আমেরিকান সিটিজেন্স ফর কনজিউমিং ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। ফলে কী হচ্ছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডসের ক্ষেত্রে টেস্ট প্রেফারেন্স এটা বেশি হওয়ার দরুন, হাই হওয়ার দরুন আমেরিকা ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডসটাই ইম্পোর্টস করতে বাধ্য হচ্ছে, এবং সেক্ষেত্রে লেবার ইন্টেন্সিভ গুডসটা এক্সপোর্ট করে। এই দুটো মূল কারণ আইডেন্টিফাই করেছিলেন লিওনটিয়েফ। পরবর্তী ক্ষেত্রে বিভিন্নজন এই লিওনটিয়েফ প্যারাডক্সের পেছনে বিভিন্ন কারণ বলেছেন। যেমন কেউ সালটাকে বলেন যে সময় তথ্যটা সংগ্রহ করা হয়েছে সেই সময়টা ঠিক নয়, সেই সময়টা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়। ফলে সেই সময়ে বিভিন্ন অর্থনৈতিক ইকোনমিক ভেরিয়েবলসগুলো কিন্তু তার স্বাভাবিক গতি প্রকৃতি ছিল না। তারপরে দুটো মাত্র ফ্যাক্টর, লেবার ক্যাপিটালকে ধরা হয়েছে, বাকিগুলোকে হিসাবের মধ্যে আনা হয়নি, সেটা একটা ব্যাপার। ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ করা হলে, এক্সপোর্ট ইম্পোর্ট ট্যারিফ ইম্পোজ করলে সেক্ষেত্রে ট্রেডের কিছু ডিফারেন্স চলে আসে, সেটাকে হিসাবে রাখা হয়নি। আর সর্বোপরি লিওনটিয়েফের অ্যানালিসিসে কোথাও ক্যাপিটাল বলতে হিউম্যান ক্যাপিটালকে গুরুত্ব দেওয়া হয়নি। হিউম্যান ক্যাপিটালটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এই সমস্ত বিষয়গুলোর কারণে বা এই সমস্ত কারণে লিওনটিয়েফ প্যারাডক্সটা দেখতে পাওয়া যায়।